এই শিক্ষা পদ্ধতির যে আপডেটেশন দরকার, এই আপডেটেশনের দরকার আমাদের এই ট্রেনিংটা। এর আগে আমরা একটা ট্রেনিং প্রথম ব্যাচ করেছি, আপনারা এটা সেকেন্ড ব্যাচ, এবং এরকম ভাবে আমরা সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টার দিদিমণিদেরকে আমরা ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে নতুন করে যাতে অঙ্গনওয়াড়ি সেন্টারে শিক্ষা আছে আমাদের এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি, এই পলিসি অনুযায়ী আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য এবং দেশের ভবিষ্যৎকে তৈরি করা, এই সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের দিদিমণিরাই পারে। কারণ একটা শিশু আগামী দিনে যদি একটা সুনাগরিকে পরিণত করতে চান, তাহলে কে করবে এটা? কে করবে? কার দায়িত্বে আছে? আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার দিদিমণিদের না? অঙ্গনওয়াড়ি সেন্টার দিদিমণিরা সমাজকে গঠন করে। একটা শিশু দেখেন না, কোনো একটা শিশু 4 ঘন্টা পরে 80% মার্কস পায়, কেউ আবার 10 ঘন্টা পরেও 80% মার্কস পায় না। ডিফারেন্সটা, এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কি জন্য? কারণ ওর ব্রেন ডেভেলপমেন্টটা ঠিকমতো হয়েছে। আমরা জানি যে 6 বছর পর্যন্ত বয়সের শিশুদের 90% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়। এই সময়ের মধ্যে যদি আমরা শিশুদেরকে ব্রেন ডেভেলপমেন্ট ভালোভাবে করাতে পারি, তাহলে কিন্তু এই শিশুটা সারা জীবনের জন্য একটা আদর্শ মানব সম্পদে পরিণত হবে, ঠিক না? এই যে আদর্শ মানব সম্পদে পরিণত করার যে কাজটা, এই কাজটা মূলত আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে অঙ্গনওয়াড়ি দিদিমণিরা করে থাকে। কথা ঠিক না? ঠিক না? একদম এই যে আমরা আমাদের সমাজটা নিয়ে কাজ করি, আপনার পাড়া নিয়ে কাজ করেন, আপনার বাড়ির লোক নিয়ে কাজ করেন, আপনার প্রতিবেশীকে নিয়ে কাজ করেন, আপনি আত্মীয় স্বজনকে নিয়ে কাজ করেন, এবং আপনার এলাকা যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ ডেভেলপমেন্ট, এই মানব সম্পদ ডেভেলপমেন্টের দায়িত্ব কার? আপনাদের। এবং এইটা যদি আপনারা সুষ্ঠুভাবে করতে পারেন, দেখবেন যে আপনাদের সম্মান, সমাজের মধ্যে সম্মান উত্তরোত্তর অনেক বৃদ্ধি পাচ্ছে। এই সুযোগ কিন্তু সবাই পায় না। এই যে সমাজকে ডেভেলপমেন্ট করা, আপনার বাড়ির আশেপাশে সমস্ত শিশুদেরকে ডেভেলপ করার যে সুযোগটা, এই সুযোগটা কিন্তু সবাই পায় না। এই সুযোগটা আপনাদের পেয়েছেন। আর আপনারা একজন মা যখন একজন শিশুর মা হয়, তখন ওই মাও জানে না যে ওই শিশুটাকে কিভাবে যত্ন করতে হবে, শিশুটাকে কিভাবে বড় করতে হবে, কি শিক্ষা দিতে হবে, কি শিক্ষা দিতে হবে না। আপনারা জানেন, কারণ আপনারা প্রত্যেক দিন আপনাদের কাজের মাধ্যমে শিশুদেরকে লালন পালন করে থাকে। আজকে 10 জন শিশু, আগে 20 জন শিশু, এরকম ভাবে আপনাদের কাজ এইটা। আপনারা জানেন যে কোন শিশুটাকে কোন শিক্ষা প্রদান করলে শিশুটা ভবিষ্যতে সুন্দর নাগরিক হতে পারে। ও ব্রেন ডেভেলপমেন্ট, আমাদের যে ব্রেন ডেভেলপমেন্ট যে মাইলস্টোন গুলি আমরা বলেছি, যে সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, এই সমস্ত ডেভেলপমেন্ট যেগুলি আছে, আমরা ওই শিশুদেরকে মাধ্যমে করা থাকি। আমরা শিশুদের শুধু এবিসিডি বা ক খ গ ঘ 1 2 3 4 এগুলি পড়াই না। আমাদের তারা সমাজে কিভাবে থাকতে হবে, সমাজে কিভাবে চলতে হবে, কি কি সুব্যবহার করতে হবে সমাজের সঙ্গে, মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, এই যে সমস্ত ম্যানারগুলি কিন্তু আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে দিয়ে থাকি। কথা ঠিক নেই? এই যে এগুলো আমরা শিখাই। কারণ একটা শিশু কি, শিশু একটা মাটির, একটা নরম মাটির মতো। শিশুর মাথাটা কি নরম মাটির মতো না? আপনি যদি ইচ্ছা করেন শিশুকে বিপদে পরিচালিত করতে পারবেন না, এবং আপনি যদি ইচ্ছা করেন শিশুকে ভালো পথে পরিচালিত করতে পারবেন। আজকে এইখানে আমরা উপস্থিত হয়েছি 3 দিনের ট্রেনিং। এর আগেও হয়েছে, এখন ফেজ 2। এইখানে 19, 20, 21 এই 3 দিন ট্রেনিং হবে পোষণ বি পড়াই বি। এখন আমাদের সেন্টারে যে পোষণও দরকার, আবার পড়াশোনারও দরকার, এই সব বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করে অঙ্গনওয়াড়ি দিদিমণিদের ট্রেনিং করাচ্ছি। ওরা যাতে সেন্টারে গিয়ে ভালোভাবে কাজ করতে পারে। অঙ্গনওয়াড়ির যেমন ICDS এর আমাদের স্কিমগুলি, যা যা স্কিমগুলি আছে সেইগুলি যাতে ওদেরকে আবার রিফ্রেশ করে মনে করিয়ে ওরা এলাকাতে যার এলাকাতে যাতে কাজ করতে পারে, সেই জন্যই ট্রেনিং এর ব্যবস্থা। প্লাস তারা ছোট বাচ্চাদেরকে তো ওরা প্রথম থেকেই তো শিশুর জন্মের আগের থেকে মায়ের গর্ভে থাকার থেকে আমরা রেজিস্ট্রেশন করাই। আমাদের স্কিমগুলি আছে PMMVY, যেটা প্রথম সন্তানের ক্ষেত্রে 5,000 টাকা, দ্বিতীয় কন্যা সন্তানের ক্ষেত্রে 6,000 টাকা। এই স্কিমগুলিও
আমরা দিয়ে থাকি। তারপরে আরেকটা আছে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, এটা হলো 2000 টাকা, একজন মাকে 2000 টাকা করে দিয়ে থাকি। ফার্স্ট চেক আপ 500, সেকেন্ড চেক আপে 500, তৃতীয়তে 500, চতুর্থতে 500, টোটাল 2000 টাকা। মা যাতে পুষ্টিকর খাবার, প্রয়োজনীয় ওষুধপত্র লাগলে যাতে কিনতে পারে সেই জন্য আমরা দিয়ে থাকি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ।